এই যে সারিবদ্ধভাবে চলেছে আমাদের মেয়েরা, হ্যাঁ, আমরা সবাই মিলে শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এভাবেই বাউলের সুর, বাঁশির আওয়াজ এই সবকিছুকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। আস্তে আস্তে সবকিছুকেই পিছনে ফেলে আমরা বোলপুর স্টেশনে চলে এলাম। শিক্ষামূলক ভ্রমণে আনন্দ যেমন আছে, দায়িত্বটাও কিন্তু অনেকটাই বেশি। মেয়েদের সবসময় চোখে চোখে রাখা, সেই জন্যই ওদের স্কুল ইউনিফর্ম পরে যাওয়াটাই কথাটাই বলা হয়েছিল। তো আমরা বোলপুর স্টেশন নেমে সরাসরি পৌঁছে গেলাম বিশ্বভারতীর মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে তো ছবি তোলা বারণ, তাই মিউজিয়ামটা দেখে শুনে খুব ভালোভাবে মজা করে আমরা বাইরে এসে কয়েকটা ছবি তুলতে দিতেই হবে, না হলে স্মৃতি কি করে ধরে রাখবো, তাই না? আমাদের জন্য বুক করা হয়েছিল ইউথ হস্টেল, তাই সরাসরি মিউজিয়াম থেকে ওখানে দেখার পর আমরা চলে এলাম ইউথ হস্টেলে। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে পরবর্তী গন্তব্যস্থল ছিল আমাদের সোনাঝুরির হাট। তো সেই জন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে সোনাঝুরির হাটে পৌঁছে গেলাম। এইবারে আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। সোনাঝুরির হাটে প্রচুর বাজার হাট করে আমরা অবশেষে কঙ্কালীতলার মায়ের দর্শনে উপস্থিত হলাম। কঙ্কালীতলায় সন্ধ্যাবেলায় গঙ্গা আরতিটা মিস করবো না বলেই কিন্তু সন্ধ্যাবেলাটাতেই আসা। পরের দিনও সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকের উদ্দেশ্য ছিল সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে আজকে মেয়েরা ছিল বাঁধন ছাড়া। ওদের আজকে আমরা আর আটকাইনি, ওদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে গেটের সামনে এসে নির্দিষ্ট টাইমে দাঁড়াতে। তো সেরকম ওরা ওদের মতো নিজেদের মতো ভীষণ এনজয় করেছিল, আর সেই সঙ্গে আমরাও আমাদের মতো। এভাবেই মনের আনন্দে কেনাকাটা করে মাদলের তালে তাল মিলিয়ে বেশ ভালোই কেটে গেল দুটো দিন। স্কুলের গণ্ডির মধ্যে যে সমস্ত মেয়েরা ভীষণ দুষ্টুমি করে, সেই সমস্ত মেয়েরাই দেখি স্কুলের বাইরে বেরোলে কি বাধ্য মেয়ে হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি থাকে ঠিকই, কিন্তু বেশ আনন্দেই কেটে গেল দুটো দিন। আবার পরের বছরের অপেক্ষা, দেখা যাক পরের বছর বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যায়।